তো এখন আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করব। তো ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনটা দেখি। ইন্টিগ্রেশনটা এরকম যে √(x - 1 dx by x into √x plus 1। তো এই ইন্টিগ্রেশনটা দেখে আমাদের প্রথমে মাথা একটু নষ্ট হয়ে যেতে পারে যে এত রুট কেন। তো এটাকে ফার্স্টে সিম্পলিফাই করার জন্য এই ধরনের ফর্মে যদি থাকে লব ও হরে রুটযুক্ত টার্ম, তাহলে ফার্স্টে আমরা এর অনুবন্ধী দ্বারা এটাকে গুণ এবং ভাগ করার চেষ্টা করব। অর্থাৎ লবকে এর অনুবন্ধী দ্বারা গুণ করব এবং হরকে এর অনুবন্ধী দ্বারা গুণ করব। তাহলে এমন যদি আমরা করি, তো আমরা কি করব, এর যে লব √x - 1, এই √x - 1 দ্বারা লব ও হরকে আমরা গুণ করব। তাহলে আমাদের এক্সপ্রেশনটা একটু সহজ হয়ে যায়, কারণ আমাদের যে লব যেটা আছে এখান থেকে আমাদের যে রুট যেটা আছে সেটা উঠে যায়, এবং আমাদের হরে যে √x plus 1 আছে তার অনুবন্ধী দ্বারা গুণ হওয়ার ফলে আমরা a² - b² এর যে ফর্মুলাটা সেটা খাটাতে পারবো। তো এখন যদি আমরা এরকম করি তাহলে ব্যাপারটা কেমন হয়, ইন্টিগ্রেশন √x - 1, এটা দ্বারা আমরা যেহেতু গুণ করতেছি লব ও হরকে, তাহলে ব্যাপারটা থাকে এরকম। এরকম থাকে। এবার যদি আমরা একটু পার্টিশন করি, তো এখানে দেখা যাচ্ছে √x plus 1 into √x plus 1 আছে লবে। তো এটা গুণ হয়ে আমাদের রুট যুক্ত টার্মটা উঠে যাবে, ফলে আমাদের থাকবে হচ্ছে জাস্ট x - 1। এবং হরে √x plus 1 into √x - 1, এখানে আমরা a² - b² এর ফর্মুলাটা খাটিয়ে দেব। তো ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এখানে থাকে x - 1 জাস্ট, এবং এখানে একটা dx থাকবে, এবং এখানে থাকে x, এবং এটা কি করলে আসে √x² - 1, এবং এখানে তো একটা ইন্টিগ্রেশন ছিলই। এখন আমরা কি করব, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলব। তাহলে আলটিমেটলি থাকে এখানে থেকে x dx বাই x √x² - 1, এই একটা ফরম্যাট, এবং মাইনাস ইন্টিগ্রেশন dx বাই x √x² - 1। তো এখানে আমরা দেখতেছি যে ফার্স্ট যে টার্মটা এখান থেকে x কাটা চলে যাচ্ছে, আলটিমেটলি এখানে থাকে dx বাই √x² - 1, এবং এখানে আমরা দ্বিতীয় যে টার্মটা অর্থাৎ √x বাই x ইন্টু √x² - 1, এটাকে আমরা সরাসরি সূত্র কাটাতে পারি। এটা সূত্র হলো sec inverse x। এখন ফার্স্ট যে টার্মটা আছে, এখন এটার যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। তো আলটিমেটলি আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা হলো ইন্টিগ্রেশন dx বাই √x² - 1, এবং ওইটাকে ইন্টিগ্রেশন করে আমরা অলরেডি পেয়েছিলাম sec inverse x, এবং এটাও আমাদের একটা ফর্মুলা, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln x প্লাস হর যেটা আছে x² - 1 এবং sec inverse x, এবং এটা যেহেতু একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল এই জন্য এর সাথে একটা যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা অ্যাড হবে। তো এটাই হলো আমাদের যে ইন্টিগ্রেশন সেটার অ্যান্সার। তো এখানে আমাদের যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র আমাদের নখদর্পণে থাকতে হবে, এবং একটু বেসিক যে নলেজ সেটা যদি আমরা কাটাই তাহলে সেটা কিন্তু আমাদের জন্য একদমই সহজ হয়ে যায়।